একটু পুরনো ইস্যু, কিন্তু আপনারা অনেকেই ভেবেছেন, আমিও নতুন করে একটু ভাবার চেষ্টা করছি এই কারণে যে সামনের দিনগুলোতে এই আলোচনা দেখবেন আরো তীব্র থেকে তীব্র হবে। 1 নম্বর, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এনসিপি নেতা, উত্তর এবং দক্ষিণের মালিক তাদের দলের আর কি, সমন্বয়ক সংগঠক বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের। এই দুই নেতা ক্যান্টনমেন্টে 11 তারিখে মিটিং করতে গেছেন, স্বীকার করেছেন যে তাদের আগ্রহে মিটিংটা আয়োজন হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। মিটিং এর 10 দিন পরে ফাল দিয়ে উঠে এই হাসনাত আব্দুল্লাহ তিনি বললেন যে এই মিটিংয়ে তাকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে চাপ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কি রিফাইন বা অন্য একটা আওয়ামী লীগ, এটা ওই সংস্কারবাদী আওয়ামী লীগ বা যে নামে আপনারা চিনতে চান সেই আওয়ামী লীগের জন্য তাকে প্রেশার দেওয়া হয়েছে। সার্জিস বললেন বিষয়টা প্রেশার না। আমার আলোচনার মূল বিষয় হলো ঘটনা এখানে না। হাসনাতের পর থেকে মুখে ফেনা তুলে ফেলেছে তার যারা লালিত লোক আছে, তার যারা পালিত লোক আছে এবং তার যারা ইদানিং সময়ের কিছু হঠাৎ আকস্মিক লোক, যাদের অনেকের বিরুদ্ধে মব কালচারের অভিযোগ রয়েছে এবং বাংলাদেশে বহু অস্থিরতার যাদের প্রতি অভিযোগ, সেই লোকগুলোর নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি বললেন যে ক্যান্টনমেন্টের লোক ক্যান্টনমেন্টেই থাকেন, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, খুব বড় বড় বক্তৃতা দিলেন। সার্জিসও বললেন, তার দলের অন্য নেতারাও বলছে, তাদের যে আহ্বায়ক আছে সে বলছে, সেক্রেটারি সদস্য সচিব যে আছে সেও বলছে, সেক্রেটারি আরেকটা বিষয় আমি অ্যাড করবো এর সাথে, বলছে আমার কথা হলো ওনারা তো কোনো চায়ের দাওয়াতে ক্যান্টনমেন্টে যান নেই, তাদেরকে জোর করে তুলেও নেওয়া হয়নি, তারা স্বেচ্ছায় গেছেন। ওখানে গিয়ে নিশ্চয়ই ক্যান্টনমেন্টে গিয়ে যে আগামী দিনে বাংলাদেশের কালচার, বাংলাদেশের কোনো মসজিদ মাদ্রাসা মাজারে ওরস, অথবা ধরেন শিল্প সংস্কৃতি, অথবা আগামী দিনে প্যারিসের শিল্পকর্ম কোন দিকে যাবে, বলিউডের হিট সিনেমা কি হবে, আর ঢাকার এফডিসি হিট সিনেমা কি হবে, এগুলো নিয়ে আলোচনা হবে, এটা তো তাদের চিন্তায় ছিল না। এরকম তো হবে ভেবে যাননি, তারা তো জেনেই গেছেন ওখানে যাচ্ছি, গেলে রাজনীতি নিয়ে আলাপ হবে। তো রাজনীতি নিয়ে আলাপ করতে জেনে বুঝে গেলেন, মিটিংও করলেন, আলোচনাও হলো, মত পাল্টা মত দিলেন, বলছেন যা হাসনাত তাতে মনে হয় কিছুটা তর্ক বা যুক্তি খণ্ডন, যুক্তি শোনা, এরকম ব্যাপারও হয়েছে। তো আপনি বাবা সেই রাজনীতি আলোচনায় কেন গেলেন? আপনি ক্যান্টনমেন্টকে রাজনীতিতে জড়িত হতে না বলেন, ঠিক আছে, এটা জড়িত হবে না, বাংলাদেশের মানুষ মানে, আপনি কেন সেখানে রাজনীতি আলোচনায় গেলেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কি এমন কারিশমার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে জুলাইয়ে যে টাইপের ঘটনা ঘটেছে এইভাবে তারা আগামী ইলেকশনে তাদের কিছু নেতা পাশ করে যাবে? আমি এটা নিয়ে দৃশ্যতা আলোচনা করেছি, আর একটু প্রশ্ন উঠেছে বলে কথাটা তোলা। দেখেন, জুলাইয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে তারা ক্ষমতা উপভোগ করছে শেখ হাসিনার অপরাধের কারণে, শেখ হাসিনার বা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের কারণে। সেইটাও বিরুদ্ধে আন্দোলন না, বৈষম্য বিরোধী, কোটা বিরোধীর কথা বলে তারপরে শেখ হাসিনা বিদায়ের মধ্যে দিয়ে তারা ক্ষমতা এনজয় করছে। একটা ব্লাব একরকম ক্ষমতার পরে, বুঝলে 5 আগস্ট পরবর্তী আমি যদি এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কথা বলি, তাহলে ভোট হলে ভোটের আর কৌশল কি হবে? তারা কোনো কৌশলে জনতার মন জয় করবে, শেষ পর্যন্ত তাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ভোট দিবে। ভিন্ন কৌশল তাহলে কি হবে? ভিন্ন কৌশল মানে এমন একটা কিছু করবে, ভোটারবিহীন এমপি, যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, যে ভোটারবিহীন এমপি দিনের পর দিন একের পর এক ইলেকশনে। তাহলে তারা কি সেরকম কিছু স্বপ্ন দেখছে? আন্নারা তো সোজা সাপটা বলতো যে না, আমরা জনগণের মন জয়ের একটা কৌশল নিয়েছি। কি হয়েছে 7 মাসে? জনগণের মনের ভিতরে তারা কতটুকু আস্থা অর্জন করেছেন? এখন বলছেন কৌশলে পাশ করবেন। সেই জন্যই আমাদেরও মনের ভেতরে প্রশ্নটা আমরা একটু কৌশলেই রেখে গেলাম, সামনে এই জল বহুদূর গড়াবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।